হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালির ইমোশন প্রিয় বিরিয়ানি। আমি কুক করব বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি। একদম ইজি একটা রেসিপি, একবার দেখলেই যে কেউ রান্না করতে পারবেন। যারা আগে কখনো রান্না করেননি তাদের জন্য ইজি একটা রেসিপি শেয়ার করার ট্রাই করব। আর যারা বিরিয়ানি রান্নাকে ঝামেলা মনে করেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো চলেন রেসিপি শুরু করি। এখানে আমি একটা বলে প্রথমেই আমার পরিমাণ মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে এখানে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ। প্রথমেই একটা প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে তার সাথে সয়াবিন তেল দিয়ে দিব। ঘিটা গলে গিয়ে তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমরা এখানে চিকেনটাকে হালকা ফ্রাই করে নিব তেলের মধ্যে। হালকা ফ্রাই করে নেওয়ার কারণ হচ্ছে চিকেনের মধ্যে যে একটা গন্ধ সেটা দূর হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে কয়েক মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়েছি কয়েকটা। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে বাসমতি চাল দিয়ে সিদ্ধ করে নিব। চালগুলোকে সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন একদম নরম হয়ে না যায়। 80 বা 90% সিদ্ধ করতে হবে, কারণ পরে যখন আমরা ভাপে দিব তখন বাকিটা সিদ্ধ হয়ে আসবে। আর এইভাবে রান্না করলে বাসমতি চালে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় আর চালগুলোও আস্ত থাকে। এবার একটা প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে তার মধ্যে দিব লবঙ্গ, আস্ত জিরা, দারুচিনি, 4 থেকে 5টা সবুজ এলাচ, 2 টুকরো জায়ফল আর কালো গোলমরিচ কয়েকটা, সাথে দিব তেজপাতা। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা রসুন, আদা আর পেঁয়াজের পেস্ট, সাথে একটা লাল ক্যাপসিকামও ছিল। এখন সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মরিচ দিয়েছি, 1/2 চামচের অর্ধেক ধনিয়া আর 1/2 চামচের অর্ধেক জিরা গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি একটু টেস্টি সল্ট। এখানে কোনো হলুদ গুঁড়া ইউজ করা হবে না। পরিমাণ মতো লবণ আমি দিয়েছি। এখন এখানে হালকা একটু টমেটো পেস্ট আর অল্প পরিমাণ লিকুইড দুধ। আমার ফ্রিজে একটা লাল ক্যাপসিকাম নষ্ট হচ্ছিল, তাই আমি আদা পেঁয়াজের সাথে ব্লেন্ডার করে সেটাকেও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদেরকে দিতে হবে না। টমেটো পেস্ট আর দুধও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না দিলে বিরিয়ানির গ্রানই বের হয় না। বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি মশলা মোস্ট ইম্পর্টেন্ট। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটাকে। এখানে মাংসটাকে ওভার কুক করা যাবে না, কারণ মাংসটা আগে থেকে ভাজা আছে, অনেকটা সিদ্ধ হয়ে আছে, তাই এটাকে বেশি টাইম নিয়ে কষানো যাবে না। মাংসটা অনেক সুন্দর কষে উপর থেকে তেল ভেসে এসেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখেন, এই পর্যায়ে আমরা দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা বাসমতি রাইস। অল্প অল্প করে সবগুলো রাইসকে আমি পাতিলে দিয়ে নিচ্ছি। সবগুলো রাইস দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংস আর রাইসটাকে মিশিয়ে নিব। আমাদের রাইসটা 80% সিদ্ধ করার কারণে এখন নাড়ার ফলে রাইসটা আস্ত থাকবে আর ভাঙবে না, লম্বা লম্বা থাকবে। রাইস আর চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি উপর থেকে কিছুটা ঘি দিয়েছি। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভাপে কুক করে নিব। এখানে টোটাল 20 মিনিট দমে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একবার নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। এরপরে ঢাকনা উঠাবো না, ভালোভাবে দমে দিয়ে দিব। 20 মিনিট পরে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। কোনো ঝামেলা ছাড়া এত অল্প সময়ে চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।